যে কোনো মেডিকেল অ্যাসপিরেন্টে প্রথমেই তাদের প্রেফারেন্স থাকে এমবিবিএস। এখন একটি ধ্রুব সত্য যেটা আমাদের অনেকের জানা আছে বা অনেকের জানা নেই, যে প্রতি বছর যদি 10 লক্ষ স্টুডেন্ট এক্সাম দেয়, নিট এক্সাম, তার মধ্যে হয়তো হার্ডলি আমরা দেখতে পাচ্ছি যে 10,000 ছেলেকে নেবে। তো তাই যদি হয় তাহলে বাকি স্টুডেন্ট কি করবে? অনেকে আছে যাদেরকে আমি দেখেছি কাছ থেকে 2 বছর কিংবা 3 বছরও তারা দিয়েছে, 3 বছরও হয়তো রেজাল্ট ঠিকঠাক করে আসেনি। তাহলে এই ক্ষেত্রে একটা টেনশন কাজ করে, এই ক্ষেত্রে অনেক সময় নিজেকে ফ্রাস্ট্রেটেড লাগে। তাই তোমাদেরকে বলবো, প্যারামেডিক্যালে কিছু কোর্স আছে, এদিকে তোমরা লক্ষ্য দিতে পারো। আমি এটা বলবো না যে তোমরা এমবিবিএস এর জন্য চিন্তা করো না। দেখো, যদি এমবিবিএস না হয়, যদি মনে হয় যে মেডিকেল ফিল্ডে থাকতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু প্যারামেডিক্যালের হাজারো কোর্স আছে। তার মধ্যে থেকে আজকে অপটোমেট্রি বলে একটি কোর্সের সম্বন্ধে তোমার সাথে শেয়ার করব। এই কোর্সটা কি, এই কোর্সে কি উপকার আছে, এই কোর্স করলে কি হতে পারে, এই সম্বন্ধে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো যে এই অপটোমেট্রি কাজটা কি বা কি জিনিসটা কি। আমরা যদি এখন বর্তমানে যে কোনো চোখের যে হসপিটালগুলো আছে যদি আমরা যাই, তো আমরা সেখানে দেখতে পাই যে কোনো বড় প্রতিষ্ঠানে একটি কিংবা দুটি ডক্টর আছে, আর ওনাদেরকে ঘিরে, ওনাদের কাছে যাওয়ার আগে আরও 3-4টে ডাক্তারবাবুরা আছেন, মানে অ্যাফ্রন পরে থাকা ডাক্তারবাবুরা, ওনারা কিন্তু বিভিন্ন কাজ করছে। কেউ কেউ দেখবে যে তোমার চোখের প্রথমে পাওয়ার কত, মানে লো প্রেসার না হাই প্রেসার চোখের, সেটা মেজারমেন্ট করছে। এছাড়া আরও দেখতে পাওয়া যায় যে আমাদের যে চোখের পাওয়ার কতটা, প্লাস না মাইনাস, এই যে বিষয়টা যে ব্যক্তিটা তোমার করে দিচ্ছে, উনি কিন্তু একজন অপটোমেট্রিস্ট, মানে উনি এই লাইনে পড়াশোনা করেছেন। তাহলে এটা করার জন্য কি করতে হবে? এই কোর্সের ডিপ্লোমা কোর্স আছে, এখানে আমরা গ্র্যাজুয়েশন কোর্সেও আছে। আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে যদি এই কোর্সের জন্য তোমরা ইন্টারেস্টেড হও, যদি মনে হয় যে আমি এই প্যারামেডিক্যালে কোর্স করতে চাই, তাহলে তোমরা 4 বছরের কোর্সের জন্যই যাও। এই 4 বছরের কোর্সে তোমাকে 3 বছর কিংবা 3.5 বছর পড়াশোনা করতে হবে, আর বাকি 6 মাস তোমার ইন্টার্নশিপ থাকছে। এরপরে যেটা হয়, কাজের কিন্তু অভাব হবে না। কারণ আমরা দেখি যেমন একটা বড়, যত বড়ই চোখের হসপিটাল হোক না কেন, যদি 2টো ডাক্তার হয়, তো 2টো ডাক্তারকে ঘিরে 10টা প্যারামেডিক্যাল কোর্স করা আমরা এমপ্লয়কে দেখতে পাচ্ছি, বিভিন্ন ফিল্ডে তাদেরকে দেখতে পাচ্ছি। তারা দেখতে পাচ্ছ তাদের ডিমান্ড কত আছে, এবং এখানে যে তোমরা যে স্যালারিটা পাবে, এটা কখনোই এমনটা নয় যে খুব খারাপ স্যালারি হবে। এটা তুমি ধরতে পারো একটা নার্স করা যেমন স্যালারি তারা নেয়, সেটাই তোমরা কিন্তু পাবে। তাহলে এর দিক থেকে তোমরা একটা জায়গায় বেনিফিটেড হবে। এবং এই কোর্স করার জন্য তোমরা বিভিন্ন রকমের এক্সাম আছে, বিভিন্ন রকমের এন্ট্রান্স এক্সাম আছে, যে বিভিন্ন যে কলেজে পড়ানো হয়, এইমসে বলো বা আরও যে ভালো ভালো টপ কলেজ আছে, তোমরা গুগলে সার্চ করে নিতে পারো। তো ওই কলেজে বিভিন্ন এক্সামের মাধ্যমে এই কোর্সে তোমরা জয়েন করতে পারো। এই কোর্সে জয়েন করার জন্য তোমার যে ন্যূনতম যোগ্যতা লাগবে 12 হতে হবে উইথ সায়েন্স, আর 50% মার্কস পেতে হবে। এটা যদি তোমার থাকে, তুমি কিন্তু এই কোর্সের জন্য এলিজিবল। এবার আসি যে এই কোর্স করার জন্য তোমার ফিজ স্ট্রাকচার কত। এই ফিজ স্ট্রাকচারটা ডিপেন্ড করছে, অনেক সময় হয় যে আমরা প্রাইভেট কলেজে পড়ছি, সেক্ষেত্রে ফিজ স্ট্রাকচার বেড়ে যাবে। তো ধরা যেতে পারে যে 40,000 থেকে শুরু করে তোমার 2 লাখ অবধি যেতে পারে এই কোর্সের ফিজ স্ট্রাকচার। এই কোর্স করার পর বিভিন্ন প্রাইভেট বা সরকারি হসপিটালে চাকরি পাওয়া যায়। এছাড়াও আরেকটি যে বড় ব্যাপার আছে, এই কোর্স করার পর তোমার নিজস্ব প্রতিষ্ঠান করতে পারবে। তুমি নিজস্ব একটি চশমার দোকান খুলতে পারবে, যেখানে তুমি চোখের পাওয়ার মেজারমেন্ট করে দেবে। তাহলে কত বড় অ্যাডভান্টেজ, তাই না? আর এছাড়াও তুমি কিন্তু হায়ার স্টাডি করতে পারো, বা আগামীতে বিদেশে গিয়েও পড়াশোনা করা যেতে পারে। বিদেশে যে এক্সামগুলো আছে, যে আইলেটস এক্সাম আছে, এই এক্সাম দেওয়ার পর তুমি কিন্তু বিদেশে আরও হায়ার স্টাডি করতে পারো, আরও কিছু কোর্স নিতে পারো সেখানে। আলটিমেট একটা কথাই বলবো যে মেডিকেল ফিল্ডে যদি থাকার ইচ্ছা থাকে, যদি মনে হচ্ছে যে আমার এমবিবিএস হয়নি, 1 বা 2 বছর ট্রাই করেছি আর হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমার বিকল্প হিসেবে ভাবতে পারি। অথবা আমরা যারা রানিং ইয়ার পড়ছি, আমরা এখন থেকে প্ল্যান করতে পারি যে আমি মেডিকেলে যে ফিল্ডটা আছে, অনেক বেশি কম্পিটিশন আছে, আমি ওইদিকে না গিয়ে আমি এই প্যারামেডিক্যালে এই কোর্সে আমি জয়েন করলাম, সেখানে আমার অনেক বেশি আমার কেরিয়ার ভালো হয়ে যেতে পারে। আর সিলেবাসের কথা যদি বলতে হয়, কম বেশি মেডিকেলের মতনই সিলেবাস থাকছে। যেহেতু তোমার বুঝতে পারছো, যেহেতু চোখের ব্যাপার, তাহলে চোখের বিষয় নিয়ে অনেক স্পেশালাইজ ব্যাপার থাকছে, সেটা তোমরা পড়বে। তো সিলেবাসের জন্য তুমি যদি সার্চ করো গুগলে, সেখানে অনেক সিলেবাস তুমি দেখতে পাবে কি কি সিলেবাস আছে না আছে। আমার যেটা মনে হয়, দেখো, যদি তোমার মনে থেকে যদি অ্যান্সার আসে যে হ্যাঁ আমি এমবিবিএস করবো, আমার এমবিবিএস করার মতন আমার যোগ্যতা আছে, তো সেই ক্ষেত্রে দ্যাটস গুড। যদি মনে হয় যে আমি কোথাও আমার 10% ল্যাক করছে, 100% আমি দিতে পারছি না, তো সেই ক্ষেত্রে প্রথম থেকে একটা সঠিক মনস্থির করে অল্প সময়তে স্টাবলিশড হয়ে যাওয়াটাই বেস্ট। তা না হলে আমি আমরাও দেখেছি এমবিবিএস এর জন্য 3-4 বছর ধরে পরিশ্রম করেছে, হয়নি। তারপর কি হয়েছে না, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে তার পড়াশোনা পার্সিউ করছে,
তাহলে তাই যদি করতে হয়, মানে গ্র্যাজুয়েশন যদি আমাকে করতে হয়, প্লেন ধরো আমি বোটানি বা জুলজি, বিবিএ বা বিসিএ করতে চাই, এটা যদি আমাকে করতে হয়, তাহলে আমি এই যে 3টে বছর সময়টা দিলাম, আমি তো এই 3 বছর তো আমি ওই কোর্স করে ফেলতাম। তো এইভাবে যদি আমরা একটুখানি ক্যালকুলেট করি, যদি মনে হয় যে আমি আমার জায়গাটা সঠিকভাবে থাকতে পারবো, তাতে আমি একটা ভালো কেরিয়ারকে গড়তে পারবো। তা না হলে যোগ্যতা থাকা সত্ত্বেও আমি এমনও দেখেছি হয়তো ভালো জায়গায় পৌঁছাতে পারতো, একটু ভুল ডিসিশন, একটু ভুলভাল পদক্ষেপের জন্য কিন্তু অনেক স্টুডেন্টের কেরিয়ারকে বরবাদ হতেও আমি দেখেছি।